আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র। আজকে আমরা দেখাবো টুম্পাদির নাচ। কি আপনারা ভাবছেন তো যে আমরা ক্রাইমের খবর দেখাই, কেন আজকে কি টুম্পাদির নাচ দেখাবো? আপনারা ভাবছেন যে আগে একবার টুম্পাদির নাচটা একটু দেখে নিন আপনারা, তারপর আমরা বলছি কোথায় এই নাচ হয়েছিল, কি হয়েছিল, কেন হয়েছিল, আমরা সবটা আপনাদের সামনে তুলে ধরবো। যে টুম্পাদি যে নাচটা নাচছেন, এই নাচটা উনি নাচছিলেন হচ্ছে হরিচাঁদ ঠাকুরের মন্দিরে ঠাকুরনগরে। আগে নাচটা দেখুন টুম্পাদির। টুম্পাদির নাচ দেখলেন। টুম্পাদি একটা গেরুয়া গেঞ্জি পরে, একটা প্যান্ট পরে নাচলেন। খুব ভালো কথা, নাচতেই পারেন, আমাদের নাচের ব্যাপারে কোনো কিছু বলার নেই, সবার অধিকার আছে নাচার। কিন্তু তিনি যে স্থানটাকে বেছে নিয়েছেন নাচার জন্য, সেটা আমাদের মনে হয়েছে, তার যে ফেসবুক চ্যানেল রয়েছে, সেই ফেসবুক চ্যানেলে তার এই ভিডিও ইতিমধ্যেই ৯৫,০০০ লোক দর্শন করেছেন। আমি জানি না তার মধ্যে কোনো মতুয়া দেখেছেন কিনা। এই যে যেখানে দাঁড়িয়ে উনি নাচছেন, আপনারা তো দেখছেন, এটাকে তো মানে ব্রেক ড্যান্সও বলা যাবে না, কেন ব্রেক ড্যান্স হলে কীরকম করে শরীর, ওই আমরা মাইকেল জ্যাকসনের ব্রেক ড্যান্স দেখতাম। কিন্তু টুম্পাদি যে নাচ নাচছেন সেটা হচ্ছে হরিচাঁদ মন্দিরের সিঁড়িতে দাঁড়িয়ে। পেছনেই রয়েছেন হরিচাঁদ ঠাকুরের মূর্তি। শুরু করলেন কোনা দিয়ে ডিজের সঙ্গে নাচ, তারপরে উনি সরাসরি সিঁড়ির নিচে নেমে ঠাকুরের দিকে ঘুরে, মানে পেছন দিকটা ওনার ঠাকুরের দিকে পড়েছে, আর উনি সামনে নাচছেন। টিকটক করেন বিভিন্ন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু এই যে উনি যে নাচটা নাচলেন ঠাকুরের সামনে দাঁড়িয়ে, অনেকেরই ভালো লেগেছে। কিন্তু যারা মতুয়া ভক্ত, যারা মতুয়া ধর্ম পালন করেন, যারা হরিচাঁদ গুরুচাঁদের আদর্শ মেনে তাদের জীবনটা উৎসর্গ করে দিয়েছেন ঠাকুরের নামে, এবং ঠাকুরের, হরিচাঁদ ঠাকুরের যে নৃত্য, ডঙ্কা কাশি নিয়ে হরিবোল হরিবোল করে যে নৃত্য, সেই নৃত্যর মধ্যে কিন্তু একটা বিপ্লব রয়েছে। সেই নৃত্যর মধ্যে কিন্তু ভক্তদের মাতোয়ারা হয়ে ওঠার একটা চাবিকাঠি রয়েছে। তাই কিন্তু লক্ষ লক্ষ মানুষ এখনও এই মতুয়া ধর্মের ডাঙ্কা কাশির যখন নাচ হয়, দেখবেন যে কিভাবে তারা নাচে এবং মাথাটা যে ঝোঁকায়। পৃথিবীর কোনো শক্তি নেই যে এইভাবে আপনি দুবার তিনবার করুন, আপনার মাথা ঘুরতে থাকবে। সেই নাচটা যে নাচে, সেই নাচটা হচ্ছে আমাদের হরিচাঁদ গুরুচাঁদ মতুয়া ধর্মের একটা কৃষ্টি সংস্কৃতি। সেই কৃষ্টি সংস্কৃতিকে ভেঙে আমার এই দিদি টুম্পাদি যে নাচটা নাচলেন, এই নাচটা পাশ্চাত্য সংস্কৃতি যেটাকে বলে। এবং আমি নিশ্চিতভাবে এটা বলতে পারি যে যেভাবে উনি নেচেছেন, যেভাবে নাচন কোদন করেছেন, তাতে হরিচাঁদ গুরুচাঁদের মূর্তিরকে পেছনে ফেলে তাদের মন্দিরে দাঁড়িয়ে, আমার তো মনে হয় এটা আমাদের যে মতুয়া কৃষ্টি, মতুয়া ধর্ম, মতুয়া সংস্কৃতি, তাকে আঘাত করেছে। আপনারা কি বলেন? দেখুন, আজকে আমাদের বেশি কথা বলার নয়, আমরা শুনতে চাই আপনাদের কথা। আপনাদের কথা শোনানোর আগে একজন মতুয়া ভক্তকে আমরা জিজ্ঞাসা করেছিলাম, সুবল চন্দ্র কীর্তনিয়া। উনি ঠাকুরনগরে ওনার যোগাযোগ আছে, ইছাপুরে ওনার বাড়ি, এবং তার বাল্যকাল থেকেই সে মতুয়া ধর্ম নিয়ে নিজের জীবন উৎসর্গ করে দিয়েছেন, একেবারে ওইভাবেই খোলামেলা চাল চলন সবসময়। তার বক্তব্যটা আমরা আপনাদেরকে একটু শোনাতে চাই নাচ নিয়ে, টুম্পাদির। আচ্ছা সুবলদা, জয় হরি বল, জয় পাগল। আপনি, আপনাকে দেখালাম আমরা যে আমাদের ঠাকুরনগরে যে ঠাকুর বাড়ি, এই আমাদের সারা দেশে যত লক্ষ কোটি মতুয়া আছে বলে আমরা বলি, সেই মতুয়াদের যেটা মানে আমাদের সবচাইতে বড় মন্দির, যেটা আমাদের ঠাকুর বাড়ি ঠাকুরনগরে, সেখানে আমরা দেখছি
যে যেদিন ভোটের রেজাল্ট বেরোলো সেদিন এক ভদ্রমহিলাকে দেখছি হাফাতা গেঞ্জি গায়ে দিয়ে মন্দিরের উপরে উঠে ঠাকুরের দিকে পেছন দিয়ে তারপর উনি খুব নাচছে, উদ্যম নাচ, ডিজে গানের তালে তালে। এইটা আপনাকে তো দেখালাম, আপনি তো একটা এতদিনের পুরনো মতুয়া লোক, এবং ঠাকুরনগরও আপনি যান, ঠাকুরের মন্দিরে বিভিন্ন জায়গায় ঠাকুরের কীর্তন উৎসবে আপনি যান। আপনার দেখে কি মনে হয়, এটা কি ব্যাপারটা, কি এরকম কেন? এটা দেখুন, এই যে ছবিটা আপনি দেখালেন আমাকে, আমি দেখলাম, কিন্তু এটা কাম্য নয়। আর এই যে যে নাচগুলি বা এই যে, হ্যাঁ নৃত্য করো আনন্দ করো সেটা ঠিক আছে, কিন্তু ঠাকুরকে পিছনে রেখে যে অদ্বৈত নাচ যেটাকে বলা হয়, সেই নাচটাকে তো এইভাবে করাটা ঠিক নয়। এতে কি বলে, এতে যে অসংখ্য যে আমাদের মতুয়া মতুয়া মহাসংঘ বা ঠাকুরবাড়ির থেকে, এটা তো একটা কুরুচিকে ভাব চলে আসে। এটা আমি একটুকু বলবো যে ঠাকুরবাড়িতে থেকে এইরকম জাতীয় নাচ কাম্য নয়। না, হরিচাঁদ ঠাকুরের যে কৃষ্টি সংস্কৃতি, হরিচাঁদ ঠাকুর যে এই যে আমাদের ধরাধামে এসেছিলেন দলিত পতিত যারা আছেন তাদেরকে জাগিয়ে তোলার জন্য, এবং তারা আমাদের যারা মতুয়া পরিবারের যারা মায়েরা আছে, শুধু তাদের কেন, সব মায়েদেরই তারা যথেষ্ট সম্মান এবং শ্রদ্ধা করতেন, এবং তারা মহিলাদের হাতে শক্তি দেওয়ার জন্য বলেছিলেন। কিন্তু এই ঠাকুরের দিকে পেছন দেখিয়ে এই নাচ, এটাকে আপনি কি চোখে দেখেন? আপনি তো একটা পুরনো মতুয়া, এবং মতুয়া এই বেশ ধারণ করেই আপনার সারাটা জীবন কাটলো, এবং আপনি বিভিন্ন জায়গায় আপনাকে দেখা যায় ঠাকুরের অনুষ্ঠানে। আজকে এটা দেখার পরে আপনি কি বলতে চান? এটাকে আমার কাছে ব্যক্তিগত ব্যাপারে কার কাছে কি লাগছে না লাগছে তা আমি জানি না, কিন্তু আমার কাছে মোটেই ভালো লাগেনি। এবং এটার জন্য দায়বদ্ধতা একদিকে দাঁড়ায়, সেটা হচ্ছে ঠাকুরবাড়ি যে কমিটি আছে সেই কমিটির উপরে। কারণ কি, একটু যদি কুরুচিকর জিনিস এসে যায় তাহলে সেখানে কিন্তু আমি মনে করি যে ঠাকুরবাড়ির কমিটির ব্যাপারটাও কিছু বতরায়, কারণ এটাকেও ধরার প্রয়োজন আছে। এবং এই যে সাধু গোসাই পাগল যারা আছেন, তারা এক ডাকে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর নিয়ে চলছে, তারা মালা চুল দাড়ি এগুলি রেখে চলছে। কিন্তু যদি কেউ এইরকম অশ্লীল নাচ মন্দিরের ভিতরে চলছে বা মন্দিরের গেটের সামনে চলছে, এইটা যদি দেখে, ঠাকুরের দিকে পেছন দিয়ে, এইটা যদি কোনো ব্যক্তি, মানে সে কৃষ্ণভক্ত হোক, হরিভক্ত হোক, রামভক্ত হোক, যে কোনো ব্যক্তি হোক না কেন, যে কোনো ধর্মের লোকই হোক না কেন, তারা যদি এই জিনিসটা দেখে, এই জিনিসটা দেখলে পরে তারা বলবে যে এইটি মনে হয় এদের কৃষ্টি কালচার। কিন্তু আমি এইটাকেও মনে করি যে এইটাকে করাটা উচিত নয়, এইটা করাটা ঠিক নয়। এইটাকে ঠাকুরবাড়িতে যারা প্রতিনিধি আছেন, ঠাকুরবাড়ি যারা কমিটি আছেন, তারা একটু অনুরোধ করব, দয়া করে আপনারা এদিকটা একটু ফলো করুন। কথা তো আপনারা শুনলেন। এবার শুধু যারা মতুয়া রয়েছেন, আমাদের রাজ্য বলুন, আমাদের দেশ বলুন, এবং যেখানটায় দাঁড়িয়ে উনি নাচছেন, সেখানে একজন কেন্দ্রীয় মন্ত্রী রয়েছেন, দুজন বিধায়ক রয়েছেন, একজন রাজ্যসভার সদস্য রয়েছেন, আর একজন এবার পরাজিত হয়েছেন তৃণমূলের একজন প্রার্থীও রয়েছেন। ঠাকুরবাড়ি যারা, তারাও কিন্তু এই ব্যাপার নিয়ে কোনো প্রতিবাদ করেননি। আমরা শুধু আপনাদের কাছে প্রতিবাদ জানানোর জন্য বলছি না, আমরা বলছি যে এই ধরনের যারা নৃত্য পরিবেশন করতে চান ঠাকুরের মন্দিরের সামনে, এটা করবেন না। এই যে যারা এগুলো করছেন নিতম্ব দেখিয়ে ঠাকুরের দিকে, এটা ঠাকুরকে কিন্তু চরমভাবে অপমান করা হচ্ছে। এটা ঠাকুরের আদর্শকে কুঠারাঘাত করা হচ্ছে, ঠাকুরের নীতি নৈতিকতার ওপরে আঘাত করা হচ্ছেন। যারা মতুয়া ধর্ম গোসাই পাগল রয়েছেন, তারা কি বলেন? দিদি নাচুন না, আরও নাচুন, নাচার জন্য তার আলাদা প্ল্যাটফর্ম আছে। ঠাকুরের মন্দিরকে কেন বেছে নিলেন? অনেক মানুষের রাস্তায়, অনেক জায়গায় না, আমরা তো দেখি ইউটিউবে ফেসবুকে বড় বড় রাস্তার ওপর নাচছেন, মাঠে নাচছেন, ঘাটে নাচছেন, সব জায়গায়। ঠাকুরের মন্দিরে, তাও আবার এই ধরনের হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর যারা সমাজ সংস্কারের জন্য এই পৃথিবীতে এসেছিলেন, আমরা তুলে ধরলাম। এবার মন্তব্য শেয়ার করে প্রতিবাদ করা, আপনারা যদি মনে করেন এটা ঠিক নয়,
তাহলে প্রতিবাদ করবেন। আর যদি মনে করেন আপনারা ঠিক, তাও কমেন্ট করবেন, সেটাও আমরা দেখতে চাই কারা কারা এটাকে ঠিক বলে মানছেন। আজকের দেখুন সেই টুম্পাদের নাচ।